তো তিরুপতি মন্দিরের পরে চলে এসেছি সাই টেম্পলের সামনে। তো এটা আমাদের 3 নম্বর ডেস্টিনেশন বা সাইট সিনের একটা অংশ। আর ঠিক সাই টেম্পলের উল্টো দিকে আছে কিন্তু পাহাড়। এই যে দেখা যাচ্ছে গাছের আড়ালে চলে গেছে পাহাড়। একটু আমি সাইড থেকে দেখাই তোমাদের। এই যে সাই টেম্পলের উল্টো দিকে আছে পাহাড়, একটা মরা পাহাড়, তার ঠিক উল্টো দিকে আছে সাই টেম্পল। সাই মন্দিরের ওপেনিং টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, 6:30। সকালের আরতি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানটায় টাইমটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে সাই টেম্পল। শুধু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই খুব একটা আমি দেখাতে পারলাম না। তো বেরিয়ে পড়লাম সাই টেম্পল থেকে। এবার নেক্সট ডেস্টিনেশন। আমি এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুচিন্দ্রাম টেম্পল। তো এই মন্দিরটা আমাদের 4র্থ ডেস্টিনেশন। তো দেখা যাক এই মন্দিরটার ভেতরে কি আছে আর ক্যামেরা নিয়ে অ্যালাউড কিনা। তো এসে পড়েছি একদম সেই অপূর্ব একটা জায়গায়, যেটা হচ্ছে পঞ্চম তথা এখনও হয়তো একটা দুটো হয়তো আছে, কিন্তু এটা হচ্ছে সানসেট পয়েন্ট, আমাদের আজকের দিনের 5ম ডেস্টিনেশন। আর পেছনে হচ্ছে একদম উত্তাল সমুদ্র দেখতে পাচ্ছ। তোমাদের একটু সামনে থেকে দেখ। তো সামনে থেকে দেখো ভিউটা, আকাশ পুরো একটা কমলা আভায় পুরো ঢাকা, তার মধ্যে এরকম পাহাড় পাথরের চাই আর নীল সমুদ্র। সূর্য কিন্তু এবার অস্তের পথে। কি দ্রুত দেখো সানসেট হচ্ছে।
হয়ে গেছে 10টা। হ্যাঁ, সত্যি বলতে এখানকার জায়গাটা ছেড়ে সত্যি উঠতে ইচ্ছা করছে না, তো কিন্তু কিছু করার নেই, সানসেট হয়ে গেছে, হয়তো এখনও ডেস্টিনেশন মানে আরও পরের জায়গাগুলো বাকি আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো কভার করার জন্য আমরা এখান থেকে উঠে যাচ্ছি। তবে চেষ্টা করব কালকে কিছু কিছু এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো চলো এখন বাসের কাছে যেতে হবে। বেরিয়ে পড়লাম আমরা। হ্যাঁ, এখন সমুদ্রের ধারে এটা আচ্ছা এসে গেছে। আমরা বেরিয়ে পড়লাম সানসেট পয়েন্ট থেকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশান আমরা এসে পড়েছি। এটা হচ্ছে মিউজিক্যাল শো, একটা ফাউন্টেন মিউজিক্যাল শো, জলের মধ্যে হবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে এখানে না ফটোগ্রাফি অ্যালাউ আছে না ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। তো বেকারই একদমই যাওয়া আর কি, না তোমাদের দেখাতে পারবো, মানে এটার বাউন্ডারির ভেতর থেকেই আমি কোনো ভিডিও করতে পারবো না। তো যথারীতি এটা একদমই বেকার যাওয়া আমাদের কাছে, তাও দেখছি যদি আমি যেতে পারি। তো চলো এটাও তোমরা দেখে নিতে পারো, তোমাদের একটা সাইট সিনের মধ্যেই পড়ে। সম্বন্ধে আরেকটা আমি ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, এটা কিন্তু শোটা শুরু হয় 7টা থেকে 7:30, দুটো শো হয়। আরেকটা হয় 7:30 থেকে 8টা পর্যন্ত। তো যদি কথাকলির ওপরে যদি মিউজিক্যাল শো দেখো তাহলে হচ্ছে 300 আর 500 দুটো টিকিট আছে। আর যদি তোমরা এই ফাউন্টেন মিউজিক্যাল শো দেখো তাহলে কিন্তু 150 টাকা আর 200 টাকা টিকিট। এই হচ্ছে দুরকম ফাংশানের দুরকম টিকিটের অবস্থা। তো চলো, গান শুরু হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। তো আমরা এসে গেছি এখন ভারত মাতা মন্দিরের সামনে, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট আজকে সাইট সিন পর্বের লাস্ট ডেস্টিনেশন। তো এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু 30 টাকা করে মাথাপিছু দিতে হয় টিকিট মূল্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এত সাজানো গোছানো মন্দিরটার ভেতরেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না, খুব দুঃখের সহিত জানাচ্ছি। তো যাই হোক, আমি দর্শন করতে যাচ্ছি, তবে তোমরা কিন্তু অবশ্যই এটা দর্শন করো। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে ভারত মাতা মন্দিরের ঠিক উল্টো দিকে আছে কিন্তু বিবেকানন্দ চিত্র এক্সিবিশনের একটা ছোট্ট জায়গা, যেখানটায় বিবেকানন্দ ছবি এবং বিবেকানন্দর ওপরে কিছু বিশেষ তথ্য এই মেমোরিয়ালটাতে বা এই এক্সিবিশনের মধ্যে কিন্তু সব সময় তোমরা দেখতে পাবে। একদম ভারত মাতা মন্দির ঠিক তার অপোজিটেই রয়েছে এই বিবেকানন্দ এক্সিবিশন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের যে ট্যুরটা ছিল, মানে সাইট সিনের পর্ব যেটা ছিল সেটা কিন্তু এখানেই সমাপ্ত হচ্ছে। আর তারই সাথে আমি তোমাদের বলবো যে 200 টাকা মাথা পিছু দিয়ে এটা কিন্তু একদম ওয়ার্থ ইট একটা মানে সাইট সিনের জন্য একটা দারুণ প্যাকেজ। তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করো। আর কারণ 3টে থেকে 7:30 8টা পর্যন্ত প্রায় 8টা কিন্তু
আমরা মানে 8টা দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারি, এটা কিন্তু যথেষ্ট ন্যায্য একটা মূল্য আমার কাছে মনে হয়। তো যাই হোক, চলো এবার এখান থেকে আমরা হোটেলের দিকে ফিরে যাব। হয়তো হোটেলে নাও ঢুকতে পারি, এখন আমরা একটুখানি হয়তো সি বিচের সামনে ঘোরাঘুরি করতে পারি। তো চলো দেখা যাক। তো সারাদিন সাইট সিন করার পর আজকে আমরা এখন দিনের শেষে চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে কিন্তু একটা আলাদাই উৎসবের মেজাজ রয়েছে, দেখতেই পাচ্ছ চারপাশে কিন্তু দীঘা পুরীর মতন সমুদ্রের আশেপাশে মার্কেটের ছড়াছড়ি। আর এখানে একটা অদ্ভুত জিনিস পাওয়া যায়, ফুচকা, তারপরে ছোলা পেঁয়াজ দিয়ে, তার সাথে একটুখানি পাপড়ি মতন, একটু মুড়ি, এইসব দিয়ে একটা অদ্ভুত চাট পাওয়া যায়। তো দুষ্টু সেটাই কিনতে গেছে। তো এখন আপাতত হালকা, মানে এখন 8:30 বেজে গেছে, হালকা খেয়ে তারপরে আমরা একটু ভারী খাবার কিনে একদম হোটেলে চলে যাব। তো দেখতে থাকো, এখনও অল্পক্ষণ বাকি আছে, আমরা আর কী কী কিনি আর এখানে কী কী খাওয়া যেতে পারে সেইগুলো দেখাবো অবশ্যই তোমাদের সাথে, সঙ্গে থেকে। তো এটা হচ্ছে টেস্ট, মানে এটা হচ্ছে জিনিসটা, এটা টেস্ট, মানে আমাদের যারা ফুচকা লাভার বা আমাদের পাপড়ি চাট লাভার তাদের জন্য একদমই এটা শ্রেয় নয় আর কি, পোষাবেই না। তো যাই হোক, সব জায়গায় এসে একটুখানি টেস্ট করা উচিত, তাই আমরা টেস্ট করছি। আর এই পাশে দেখো সমুদ্রের এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই বিবেকানন্দ রক সন্ধ্যের আলোয় ঝলমল করছে। তো আমরা একদম আমাদের হোটেলের সামনের যে গলিটা আছে ঠিক সেই জায়গা থেকে এইখানটায় একটা পাঞ্জাবি ধাবা আছে, এখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি। তো চলো একদম রুমে গিয়ে তোমাদের খাবারটা দেখাই। তো সারাদিনের ধকল কাটিয়ে চলে এসেছি এখন হোটেল রুমে। তো জাস্ট একটুখানি ফ্রেশ হব, তারপরেই চলে আসবো একদম ডিনার নিয়ে তোমাদের সাথে। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই। তো ফিরে এলাম একদম ফ্রেশ হয়ে, আর এদিকে কিন্তু আমাদের ডিনারের টেবিলও রেডি হয়ে গেছে। তো চলো দেখে নাও ডিনারে আজকে কি কি নিলাম, দোকান তো তোমরা দেখেই নিলে। তো আজকের মেনুতে আমাদের আছে মটর পনির, এখানে একদম হাতের রুটি, সঙ্গে পেঁয়াজ, লেবু আর কোল্ড ড্রিঙ্কস, যেটা আমাদের সবসময় থাকে। তো যাই হোক, তো দেখে নিলে তোমরা আমাদের খাবার দাবার পুরো রেডি হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে শুয়ে যাওয়ার পালা। আর তার সাথে আজকের দিনের সমাপ্তি, কারণ আজকের পর্বটা পুরো সকাল থেকে একদম প্যাকড আপ শিডিউল ছিল, তাই এখানে সমাপ্তি ঘোষণা করে দিচ্ছি আজকের পর্বটা। তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য দিন অন্য আরেকটা পর্বে।